হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গাছ থেকে, আমাদের নিজের গাছ থেকে কলা কাটা হচ্ছে সেই ভিডিওটা। আসলে আনন্দের মুহূর্তটাই শেয়ার করা হচ্ছে। নিজেদের গাছ থেকে যে কোনো সবজি কিংবা ফল সংগ্রহ করার মজাটাই আলাদা। এটার আনন্দের সাথে মানে অন্য কোনো কিছুর আনন্দের কোনো তুলনাই হবে না। এতটা আনন্দ লাগে। এটা কি শুধু আমাদের সাথে হয় না আপনাদের সাথে হয়? অবশ্যই জানাবেন। আমার মনে হয় এই ফিলিংসটা সবারই হয়। দেখেন কতটা আনন্দ হচ্ছে। কলাগুলো অবশ্য তেমন একটা ভালো না। এটা কি কলা যেন, আমার নামটা ঠিক মনে পড়তেছে না। তো যাই হোক, কাটলাম, অনেক বড় না, তারপরও আমাদের কাছে অনেক আনন্দ হচ্ছে। কিনে খাওয়া তো অনেকই হয়, কিন্তু নিজের গাছের কলার সাথে কোনো তুলনাই হবে না। কলা বলি কেন, যে কোনো সবজি একই রকম আনন্দ হয়। তো যাই হোক, এখন হচ্ছে কলা গাছটা কেটে ফেলতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা গাছে একবারই ফলন দেয়। তো তাই একবার কলা কাটার সাথে সাথে গাছটা পর্যন্ত কেটে ফেলতে হয়। এটা খুবই দুঃখজনক। অন্য গাছের সাথে এমনটা মেবি হয় না। এটাই মনে হয় একমাত্র গাছ যেটা একবারই ফলন দেয় আর সাথে সাথে তাকে নাপেড়ার দেশে পাঠিয়ে দিতে হয়। তো এখন কলা গাছটা আমরা কেটে ফেলবো। যে কলা গাছটা কাটতেছি, খুবই কষ্ট লাগতেছে। আর বাড়ির অবস্থা তো মাশাআল্লাহ, মানে বলে বোঝানোর মতো না, এতটা নোংরা হয়ে আছে। আগাছায় সব দিক চারদিক ছেয়ে গেছে। দেখেন, এটা হচ্ছে সুপারি গাছ। সুপারি গাছগুলোকে পর্যন্ত চারে নাই, মানে কোনো গাছই দেখা যাচ্ছে না, এতটা আগাছা বেড়ে গেছে। এখন এগুলো সব কিছু ধীরে 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 পরিষ্কার করতে হবে, কিছু করার নাই। মানুষ না থাকলে এমনই হয় মনে হয়, সব কিছু একেবারে আগাছায় ঘিরে যায়। তো যাই হোক, এখন হচ্ছে কলা গাছটা ছিলে নেওয়ার সময় এসে গেছে, ছিলে নিচ্ছে। আসলে আমরা এই কাজগুলোতে তেমন একটা অভ্যস্ত না, তাই আমাদের আনন্দটা যেমন বেশি, কষ্টটাও তেমন বেশি। তারপরেও অনেক আনন্দ হয়, সবাই মিলে কাজ করলে তেমন কষ্ট হয় না, আনন্দটাই বেশি হয় কষ্টর চাইতে। তো কলা গাছের ভিতরে যে অংশটা, সেটাকে আপনারা কি নামে ডাকেন বা আপনাদের সাথে কি নামে পরিচিত, ওই জিনিসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা তো এটাকে বুগুলি বলে জানি। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।